আমার বাচ্চাকে তো আমি এগুলো রেগুলার ট্রাই করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। বাচ্চাদের জন্য সুপার ফুড হলো এই যে জিনিসগুলো আমার হাতে দেখছো, এগুলো প্রত্যেকটা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রয়েছে আর সমস্ত রকম আমাদের যে। হ্যালো ফ্রেন্ডস, দুষ্টু দিশা লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগত। আজকে একটু আগে কর্তামশাই বাজার থেকে এসেছে, বাজার থেকে আসার পর অনেক কিছু নিয়ে এসেছে। আমি প্রথমে ভাবছিলাম যে শুধু মাছ সবজি আনতে গেছে, এত দেরি কেন হচ্ছে। একটু দেরি হলো কারণ আমার মেয়ের খাবার রেডি করতে করতে আজ আমি মাছটাও পাইনি, একটু রাগও হয়েছিল। তারপর দেখলাম যে না, উনি শুধু মাছ আনতে নয়, তার সাথে আরও অনেক কিছু গুছিয়ে কিনে এনেছে। তার মধ্যে অনেক ড্রাই ফ্রুট মাখানা এসব নিয়ে এসেছে, যেগুলো আমার সত্যি খুব দরকারও ছিল। আমার কিছুদিন আগে যাওয়া হয়নি, আমি ভেবেছিলাম যে এর মধ্যে গিয়ে নিয়ে আসবো, কিন্তু এর মধ্যে অনেক অনুষ্ঠান পড়ায় আর আমাদের অনেক অনেক কাজ ছিল। যেহেতু তোমরা জানো যে আমার কর্তামশাই এখানে থাকে না, তাই যে কদিন থাকে সে কদিন অনেক অনেক কাজ পড়ে যায় আর টাইম করে আনা হয়নি। তা আজকে যখন এনেছে খুব ভালোই হয়েছে। তো তোমাদের আর দেরি না করে জিনিসগুলো দেখিয়ে নিই কী কী এনেছে। আর বাড়িতে যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা খুব ভালো করে জানো যে এই জিনিসগুলো বাচ্চাদের খুবই দরকারি। আর আমরা প্রত্যেক বাবা মাই চেষ্টা করি বাচ্চাদের এগুলো খাওয়ানোর, কারণ আগেকার ধ্যান ধারণা তো এখন চলে না। এখনকার বাবা মারা আগে সন্তানের সেফটি, সন্তানের ইমিউনিটি, সন্তানের নিউট্রিশন এসবের দিকে খেয়াল রাখে। তা তোমাদের যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে তারাও চেষ্টা করো একটু আধটু এগুলোকে খাওয়ানোর। সব সময় হয়তো সম্ভব হয় না, কিন্তু তবুও উচিত, কিছুটা হলেও খাওয়ানো উচিত। তাতে আমাদের বাচ্চার হেলথ ভালো থাকে। আর আমরা তো সবসময় চেষ্টা করি যে ফিউচারটা যেন তার সিকিওর হয়, সেই হিসেবে আমি ছোট থেকেই ওকে ফ্রুট, ড্রাই ফ্রুট এগুলো দিই। তবে হ্যাঁ, পরিমিত মাত্রায় দিই, যে কোনো জিনিসই অতিরিক্ত তো ভালো না, তাই পরিমিত মাত্রায় দিলে সবই ঠিক আছে। এবার আর বেশি কথা না বলে তোমাদের দেখিয়ে নিই কী কী এনেছে বাজার থেকে। প্রথমেই দেখো, এটা একটা খেজুরের প্যাকেট। হ্যাঁ, এগুলো ব্ল্যাক ডেটস, বুঝলে তো। আমি নবদ্বীপ থেকে যেটা নিয়ে আসি, আমি নিয়ে আসি সাহেনসা খেজুরটা, কিন্তু ওর বাবা নিয়ে এসেছে এটা একটা অন্য খেজুর। কিন্তু খেজুরটা ভালো, আমার তো দেখে মনে হচ্ছে ভালোই হবে। আর আমার মেয়ে না আপেলের সাথে খেজুরটা পছন্দ করে, মানে আমি ওকে ছোট থেকে যখন আপেল খাওয়াই তখন তার সাথে খেজুর পেস্ট করে খাওয়াই। ও এখনও চিবিয়ে খায় না, দাঁত ওর সব হয়ে গেছে, কিন্তু সত্যি কথা বলতে ও চিবিয়ে খেতে চায় না, চেবাই চিবিয়ে ফেলে দেয়। যে কারণে এবার কি করব, আমি যদি ভাবি যে ও চিবিয়ে খাবে তাহলে সেই আশা করতে করতে ওর আর পেটে কিছুই যাবে না। যে কারণে আমি ওকে বরাবর খেজুর আর আপেল একসাথে পেস্ট করে ওই দুপুর টাইমের পর দিই। যে কারণে আমি ব্ল্যাক ডেটসটাই ইউজ করি, এটা একটু সফট হয়। যে কারণে বাচ্চারা যদি শুধু খেতে চায়, শুধু খেতে চাইলেও খুব ভালো, খুব সুবিধা হয় বাচ্চাদের খাওয়াতে। একদম ছোট বাচ্চা থেকে বিশেষ করে 1 বছরের পর বাচ্চাদের তো দেওয়াই উচিত। আমাদের খেজুরে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, আমাদের বড়দেরও খেজুর খাওয়া ভালো আর বাচ্চাদের তো অবশ্যই ভালো। তবে আমি ওকে 1 থেকে 2টো দিই, খুব বেশি পরিমাণ দিই না। এটা একটা 400 গ্রামের প্যাকেট। এরপর এরপর নিয়ে এসেছে এই আমন্ডের প্যাকেটটা। আমন্ড কিন্তু প্রচুর উপকারী, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রয়েছে আর সমস্ত রকম আমাদের যে 5 রকমের সুপার ফুড আমরা জানি তার মধ্যে কিন্তু আমন্ড একটা। সেই হিসেবে বাচ্চাদের আমন্ড খাওয়ানো খুব 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 উপকারী। এবার কি, এবার যদি তুমি মনে করো যে আমি আমার বাচ্চাকে 1 মুঠো আমন্ড খাইয়ে দেবো, সেটা তো ঠিক না। এবার তুমি বাচ্চাকে দিতে পারো 2টো 3টে দিতে পারো হার্ডলি, কিন্তু তার বেশি দেওয়া উচিত না। এবার সবথেকে ভালো প্রসেস হলো এই আমন্ডটাকে ওভারনাইট তুমি জলে ভিজিয়ে রাখবে। জলে ভিজিয়ে রাখার পর বাচ্চাদের খাওয়ানো খুবই ভালো, কারণ জলে ভিজিয়ে রাখলে এমনি এটা পেস্ট হতেও সুবিধা হয়। এরপর দেখাচ্ছি, এটা হলো তোমার, এটা 250 গ্রামের একটা প্যাকেট। এবার রয়েছে এর মধ্যে ব্ল্যাক রেজিন, মানে কালো কিশমিশ। কালো কিশমিশ
আমরা বেশিরভাগ ক্ষেত্রে ন্যাচারালি হলুদ কিশমিশটাই খাই, কিন্তু ব্ল্যাক রেজিনটা খুব উপকারী, জানো তো। এবার হলুদ কিশমিশটা নর্মালি দোকানেও পাওয়া যায়, কিন্তু ব্ল্যাক রেজিনটা সব দোকানে রাখে না, যে কারণে এই আমার মেয়ের জন্য এই কালো কিশমিশের প্যাকেটটা আনা। এটার প্যাকেটও হলো 250 গ্রামের প্যাকেট, এটার দাম 120 টাকা। তোমরা একবার খাইয়ে দেখতে পারো, কিন্তু খুবই উপকারী। তবে কি বলতো, বাচ্চাদের না রেগুলার ড্রাই ফ্রুট দেওয়া উচিত না। আর এখন তো অনেকে ড্রাই ফ্রুট এনার্জি বল আকারে বানিয়ে খাওয়ায়, তবে সেটাও একটা নির্দিষ্ট পরিমাণে দেওয়া উচিত, যেহেতু ওদের স্টমাক তো আর বড়দের মতো নয় যে ওরা প্রচুর হজম করতে পারবে, বা আমরা যেটা পারি সেটা ওদের পক্ষে ডাইজেস্ট করা খুবই কঠিন। তাই ওদেরকে একটু খাবারের পরিমাণটা বিচার করেই দেওয়া উচিত। আর প্রত্যেকটা খাবার আমি যেটা করি, আমার মেয়ে ছোট থেকে না প্রত্যেকটা খাবারের পুষ্টিগুণ আমি আগে দেখে নিই, যে কোন খাবারটা খেলে ওর কী হতে পারে। আর প্রত্যেকটা খাবার যেটা আমি ফার্স্ট ওকে স্টার্ট করতাম, সেটা 3 দিন দিয়ে স্টার্ট করতাম, কারণ সব বাচ্চার ক্যাপাসিটি তো সমান নয়। যদি তুমি 3 দিন দাও, তাহলে তুমি বুঝতে পারবে সেই খাবারটা থেকে তার কোনো অ্যালার্জেটিক সমস্যা হচ্ছে কিনা, বা তার ডাইজেশনে প্রবলেম হচ্ছে কিনা, পটি ক্লিয়ার হচ্ছে কিনা, সেগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। যে কারণে চেষ্টা করো মা বাবা হিসেবে বাচ্চাদের অল্প অল্প ড্রাই ফ্রুট দেওয়া। আর মানে চকলেট, ক্যাডবেরি এসবের বদলে যদি তুমি ড্রাই ফ্রুটের অভ্যেস করাতে পারো, সেটা তোমার বাচ্চার জন্য ফুল লাইফের জন্য ভালো। মানে হোল লাইফ তোমার বাচ্চাই সিকিউর থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এবার এনেছে এটা আখরোট, ওয়ালনাট। এটা কিন্তু একটা 200 গ্রামের প্যাকেট। এবার একটা জিনিস কি জানো তো, বাদামে থাকে কোলেস্টেরল, আর কোলেস্টেরল কিন্তু বড় বলো ছোট বলো সবার জন্য যে খুব ভালো তা কিন্তু নয়। এবার হ্যাঁ, এই বাদামগুলোতে রয়েছে আরও অনেক 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 পুষ্টিগুণ। পুষ্টিগুণের সাথে সাথে আমাদের কোলেস্টেরলটাও ভাবতে হয়, সেই হিসেবে অতিরিক্ত দেওয়া উচিত না। আমি আমার মেয়েকে যেমন একটা করেই আখরোট দিই, আর যখন দিই তখন কিন্তু সব বাদাম একসাথে দিই না, যে কোনো একটা কিংবা দুটো দিই, হয়তো খেজুর, কিশমিশ আর একটা আখরোট দিলাম, এভাবেই দিই। যে একেবারে যে আমার কাছে সব কিছু রয়েছে বলে আমি সব কিছু দিয়ে দিলাম, তাহলে সেটা সে হজম করতে পারবে, সেটা কিন্তু নয়। এটা রয়েছে একটা 200 গ্রামের প্যাকেট। এটাই আমার মোটামুটি 1 মাস চলে যাবে। এবার রয়েছে একটা পেস্তা। পেস্তাটা আমি এর আগে কখনো দিইনি, জানো তো, কিন্তু ওর বাবা বললো যে মেয়েকে পেস্তা খাওয়ানোর খুব শখ হয়েছে। আর ঠিক আছে চলো, পেস্তা যখন পরে ভেবেছিলাম পরে পরে স্টার্ট করবো, একসঙ্গে তো সব কিছু স্টার্ট করা যায় না। তা এই কি ফেললি রে, তাই জন্য পেস্তাটা যেহেতু ওর বাবা এনেছে, দেখি পেস্তাটা খেয়ে মেয়ের কেমন লাগে। আমি ভেবেছিলাম যে এনার্জি বল টাইপের একটু গোল্লা গোল্লা করে পাকিয়ে ওকে দেবো, কিন্তু সত্যি কথা বলতে আমার মেয়ে তো কোনো জিনিস ওইভাবে খেতে চায় না, যা কিছুই দেওয়া হয় সবই ফেলে দেয়। সুতরাং ওই রিস্ক আমি আর নিতে চাই না, তাই এগুলো পেস্ট করেই আমি ওকে খাওয়াবো। হ্যাঁ, এগুলো তোমার তো মা, এগুলো তোমার, সব তোমার। এই দেখো, ওই এই তো কোনটা নেবে, কোনটা নেবে? হ্যাঁ হ্যাঁ, কোনটা নেবে? এটা নেবে? আচ্ছা আচ্ছা, এটা নেই না, এটা নেই না, এটা এখনো কাউকে দেখাইনি। এটা না, এটা না, যে তুমি একটু ঘুরু ঘুরু করে এসো, পাপার সঙ্গে ঘুরু ঘুরু করে এসো। তা ওই যে আমার রাজকন্যা চলে এসেছে, এসে কিছু প্যাকেট নিয়ে চলেও গেছে। আর এটা রয়েছে পেস্তা। এটা হলো, এটা একটা 100 গ্রামের প্যাকেট। 100 গ্রামে অনেকটা থাকে, কিন্তু পেস্তা তো অনেকটা থাকে। আর এই পেস্তাটা কিন্তু মানে যে উপরের যে খোলাটা থাকে সেটা ছাড়ানো, একদম ছাড়ানো পেস্তা, একদম পুরো রেডি করা, শুধু এখন খাওয়ালেই হলো। আর রয়েছে এর মধ্যে রয়েছে একটা মিক্সড ড্রাই ফ্রুটের প্যাকেট, দেখছো, বুঝতেই পারছো। এটা কিন্তু মিক্সড, এটা কিন্তু আমার মেয়ের জন্য না, এটা বড়বাবু আমার জন্য ভালোবেসে নিয়ে এসেছে। এটা আমার, ওর জন্য সবই স্পেসিফিকভাবে নিয়ে আসা হয়েছে আলাদা আলাদা করে প্যাকেটে। আর এটা আমাকে খেতে বলেছে, যদি আমি ড্রাই ফ্রুট খেতে খুব বেশি পছন্দ করি না, তবুও কর্তাবাবুর আদেশ খেতে হবে। আর আমি যখন বাইরে থাকতাম ওর সাথে, তখন যে কোনো ফ্রুট বলো, ড্রাই ফ্রুট বলো, এগুলো কিন্তু ওই আমাকে জোর করে করে খাওয়াতো। তা এবারও দেখছি নিয়ে এসেছে একটা মিক্সড ড্রাই ফ্রুট। এটা এটা কিন্তু একটা 400 গ্রামের প্যাকেট। দেখে মনে হচ্ছে হয়তো ছোট, কিন্তু এটা অনেকটা বড়। আর একটা জিনিস রয়েছে, তোমাদের দেখাই।
আর রয়েছে এই মাখানা। যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তারা জানো মাখানা খাওয়া খুব 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 উপকারী। অ্যাকচুয়ালি মাখানাটা কি আমি ঠিক জানি না, কিন্তু এটুকু জানি এটা একটা হাই প্রোটিন ফুড, একটা সুপার ফুড যেটা বাচ্চাদের খাওয়ানো হয়। অনেকে বাচ্চাকে ড্রাই রোস্ট করে পায়েস বানিয়ে খাওয়ায়, অনেকে বাচ্চাকে শুধু খাওয়ায়, হালকা করে একটু ঘিয়ে নেড়ে নিয়ে খাওয়ায়। আমি এর আগে ওকে খাইয়েছিলাম, দুধ দিয়ে মিশিয়ে খাইয়েছিলাম অল্প করে, কিন্তু এই প্যাকেটটা দেখছি অনেকটাই বড় নিয়ে এসেছে। আমি এর আগে একটা ছোট প্যাকেট এনে ট্রাই করেছিলাম যে আমার মেয়ে খাবে কি না, তা ওর বাবা দেখছি অনেকটা বড় নিয়ে এসছে। এই যে এটার ওয়েটটা কতটা আছে, এটা একটা 200 গ্রাম। 200 গ্রাম মাখানা মানে বাচ্চাদের জন্য কিন্তু অনেকটা। ওরা কিন্তু এতটা খেতে পারে না। বাচ্চারা যদি শুধু খায়, যারা এমনি পাঁপড়ের মতো খেতে পারে, তারা যদি ড্রাই রোস্ট করে শুধু খায় হয়তো 2-4টে এরকম করে খাবে, তার বেশি করে তো খাবে না। এবার সেই হিসেবে এই প্যাকেটটা কিন্তু অনেক দিন চলে যাবে। এবার আর এইগুলো না সব কিছু কেটে একটু ভালো করে এয়ারটাইট প্যাকেটের মধ্যে রাখাই ভালো, কারণ যে কোনো জিনিসে হাওয়া পেলে তো নষ্ট হয়ে যায়। তা সেই হিসেবে আমি চেষ্টা করি, এইগুলো কিন্তু আমি প্রত্যেকটা কেটে আলাদা আলাদা বক্সে রেখে দেবো, যখন আমার যেটা প্রয়োজন তখন আমি সেটা ওকে খাওয়াবো। তো এই হয়েছে আমার আজকের কালেকশন আমার মেয়ের জন্য। এছাড়া আমি ওকে যদি অনেকেই বলে যে শুধু কি এগুলোই খাওয়ায় না, শুধু এগুলো খাওয়ায় না, তার সাথে সাথে আমি ওকে, যেমন আমার মেয়ে না বাচ্চা তো একদম ভাত খেতে চায় না, ওর এখন 1.5 বছর বয়স। তা আমি ওকে কী করি, যেহেতু ওকে আমি ভাত দিলে যতবার মুখে দেওয়া হয় ও ততবার ফেলে দেয়। এবার কতক্ষণ একটা মানুষের ধৈর্য কতক্ষণ থাকে, সেই হিসেবে আমি ওকে ওই সমস্ত রকম সবজি, আমি যখন ওর 6 মাস বয়স, যখন আমি ফার্স্ট ওকে সলিড স্টার্ট করি, তখন থেকে না আমি ওকে সব সবজি খাওয়ানো অভ্যেস করেছিলাম। সব সবজি মানে কি, শুধু তোমার ওই কচু, ঢ্যাঁড়স, বেগুন, ফুলকপি এগুলো বাদ দিয়ে সব খাইয়েছি। মানে আমার মেয়ে কোথায় তোমার বিনস, বরবটি, ব্রোকলি, বাঁধাকপি, তারপর শিম, তারপর মটরশুঁটি, মানে এমন কোনো সবজি নেই যে সিজনে যেটা বেশি পাওয়া যায়, পটল, ঝিঙে থেকে আরম্ভ করে সব ওকে খাওয়ায়। আর আমি ওকে যখন দিয়েছি, অনেকে একটা দুটো করে সবজি দেয়, কারণ সবার বাচ্চার তো মানে খাওয়ার ইচ্ছা বা রুচি সমান হয় না। আমি ওকে বরাবর দিই কীরকম জানো তো, আমি ওকে 5টা 7টা সবজি একসঙ্গে অল্প অল্প পরিমাণে দিয়ে, আর মুগ মসুর ডাল একসাথে দিয়ে, তার সাথে অল্প একটু চাল দিয়ে, বাটার দিয়ে একটু প্রেশার কুকারে সিটি মেরে খিচুড়ি বানিয়ে দিই। সেটাকে আবার আমায় ছাঁকনিতে মেরে ওকে পেস্ট করে দিতে হয়, কারণ ওর গলায় যদি একটু দানা পড়ে তাহলে ও বমি করে দেয়। এটা আমার খুব জ্বালা। অনেক বাচ্চাই আছে যে সুন্দরভাবে খেয়ে নেয়, তাদের মাদের না অনেক শান্তি। এবার যে বাচ্চারা খেতে জানে না, মানে ফেলে দেয়, বদমাইশি করে, তাদের মায়েদের যে এত কষ্ট, সেটা একমাত্র বাচ্চার মায়েরাই বুঝতে পারবে। এবার তার সাথে সাথে বিকেলে একটু ফ্রুট, বেদানার রস, এগুলো আমি ছোটো থেকে ওকে কন্টিনিউ করি। আমার মেয়ে আবার ডিম খেতে পারে না, ডিম খেলে প্রচুর বমি করে, ওই জন্য ডিমটা আমি এখন ওকে বন্ধই রেখেছি। আমি ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম, ডক্টর বলেছিল যে অনেক বাচ্চাই ডিম খেলে বমি করে। এবার আমাদেরও মানে আমার কর্তাবাবু তো বলে যে আরেকটু বড় হোক, যখন ও নিজে চেয়ে খেতে শিখবে তখন একবার দিয়ে চেষ্টা করে দেখতে পারি। তো আমি ওকে মাছটা দিই, মাছটা যে আমি খুব বেশি ভাজি তা নয়, হালকা করে একটু বাটারে ভেজে নিয়ে তারপর ওকে সেটা সেদ্ধ করে সেটা আমি ওকে দিই। চেষ্টা করি সব রকমের ভালো কিছু দেওয়ার, ভালোভাবে রাখার। এবার বাকিটা আমি জানি না আমি কতটা পারি। তো এবার আমি কি করব, এবার আমার এইসব কালেকশন তোমাদের দেখানো হয়ে গেল। এখন আমি আমার মেয়েকে খাওয়াতে নিয়ে যাব। ওর স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, আর এখন বাজে তোমার দুপুর 1:30টা মতো বাজে। এখন আমি ওকে খাওয়াবো, আর ওকে খাওয়ানো আর যুদ্ধ করা তো সমান। কি আর বলবো, তোমরা যাদের ছোট বাচ্চার মা তারা খুব ভালো করে জানো যে ছোট বাচ্চা থাকলে মাথার চুল সব উঠে চলে যায়। তো আজকে আমি আমার ব্লগটা, ছোট্ট ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সকলেই পাশে থেকো। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগ নিয়ে।